আজ আমরা চলে এসেছি আবারও নতুন একটি জায়গার ভিডিও নিয়ে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ট্রাভেল উইথ অভি কোয়েল। আপনাদের সাথে আমরা আছি অভি কোয়েল। এক মেঘলা বিকেলে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাবক্ষে ভ্রমণের উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য ঢেউ ওয়াটার মেট্রোয় চড়ে গঙ্গাবক্ষে ভ্রমণ। আমরা এখানে যাওয়ার জন্য শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে মহাকরণ মেট্রো স্টেশনে নেমেছিলাম। মহাকরণ মেট্রো স্টেশনে নেমে আমরা মিলেনিয়াম পার্কের দিকে হাঁটা শুরু করলাম। মিলেনিয়াম পার্ক আপনারা ওখান থেকে কিভাবে যাবেন সেটার লোকেশন ম্যাপ আমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আর মিলেনিয়াম পার্কে যাওয়ার জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনারা বিনয় বাদল দীনেশ রেল স্টেশনে নামতে পারেন ট্রেন ধরে, কারণ রেল স্টেশনের ঠিক বিপরীত দিকেই হলো মিলেনিয়াম পার্ক। আর মেট্রোয় আসতে চাইলে একটু বেশিক্ষণ হাঁটতে হবে, 12 মিনিট মতো হাঁটা পথ। মিলেনিয়াম পার্কের এই সামনে শিপিং জেটি থেকে আমরা ঢেউ ওয়াটার মেট্রোর দুটো টিকিট কেটে নিলাম। আমাদের নন এসি ছিল, নন এসির টিকিট মূল্য 200 টাকা আর এসির টিকিট মূল্য 300 টাকা। ঢেউ ওয়াটার মেট্রো বুধবার বাদে প্রতিদিনই চলে বিকেল 4:30 থেকে। যে কোনো হলিডে আর শনিবার আর রবিবার এই ওয়াটার মেট্রো চলে 1:30টার সময় একটা আর বিকেল 4:30টার সময় একটা। রবিবার দিন ভিড় একটু বেশি হয়, তাই রবিবার টিকিটটা একটু আগে কেটে নিলেই ভালো হয়। তাই আমরা 3:30টার সময় টিকিট কেটে নিয়েছিলাম। তারপর আমরা একটু ঘোরাঘুরি করে 4:10 নাগাদ মেট্রোর মধ্যে প্রবেশ করলাম। এখানে 4:10-এর আগে ঢুকতে দেয় না 4:30 মেট্রোটি। এর মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আপনারা দেখে নিন, আর প্রত্যেকটা সিটের নিচে কিন্তু লাইফ জ্যাকেট রাখা আছে। এবার গঙ্গার এই অসাধারণ ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এই মেট্রোটি কিন্তু ঠিক 4:30টার সময় এখান থেকে ছেড়ে দেয়, একটুও টাইমের হেরফের হয় না। আর এখানে 2 ঘন্টা ভ্রমণের কথা লেখা থাকলেও এটি 1.5 ঘন্টা থেকে 45 মিনিটই ভ্রমণের সময় লাগে। এবার গঙ্গাবক্ষের এই অসাধারণ ভিউ দেখতে দেখতে আপনাদের সাথে এই মেট্রোর কিছু ডিটেলস শেয়ার করে নিই। ঢেউ হলো ভারতের প্রথম বৈদ্যুতিক ওয়াটার মেট্রো, যা 2025 সালের জানুয়ারি মাস থেকে কলকাতার নদীবক্ষে চালু হয়েছিল। এই সম্পূর্ণ পরিবেশ বান্ধব ওয়াটার মেট্রোটি চালু করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এটি হাওড়া ব্রিজ থেকে বালি ব্রিজ অবধি যাতায়াত করে, আর মাঝে পড়ে দক্ষিণেশ্বর, বেলুর মঠ, আরও কত শত নাম না জানা মন্দির আর কত শত নাম না জানা ঘাট, যা গঙ্গাবক্ষ থেকে দেখতে অসাধারণ লাগে। আজ তার ভিউই আপনাদের সাথে শেয়ার করে নেব। নন এসিতে বসার ক্যাপাসিটি 70 জন আর এসিতে 30 জন। তবে আমি এটুকু আপনাদের হলফ করে বলতে পারি, আপনারা যতক্ষণ যাত্রা করবেন আপনাদের এই গঙ্গার ভিউ দেখার জন্য একটুও বসতে ইচ্ছা করবে না। আমরা 1.5 ঘন্টা দাঁড়িয়ে যাতায়াত করেছি এতে, আর শুধু গঙ্গার ভিউ দেখেছি, আর যা দেখতে অপরূপ লাগছিল। আপনাদের এই জার্নিটা একটুও বোরিং লাগবে না, এতই সুন্দর এই জার্নিটা। আমরা এই ফার্স্ট টাইম হাওড়া ব্রিজের নিচ দিয়ে ক্রস করছি, মাথার ওপর হাওড়া ব্রিজ আর নিচে জল। কী যে অসাধারণ লাগছিল, কী যে দারুণ একটা অভিজ্ঞতা, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। সেদিন এই মেঘলা আকাশের জন্য গঙ্গার ভিউ যেন আরও সুন্দর লাগছিল। সেদিন বোধহয় আমাদের ভাগ্যটা একটু বেশি ভালো ছিল এত সুন্দর গঙ্গার ভিউ দেখার জন্য মেঘলা আকাশে।
মাঝে মধ্যে এক আধ পশলা বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু এত সুন্দর ভিউ উপভোগ করা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। এবার আমরা বেলুড় মঠ ক্রস করছি। বেলুড় মঠ হয়তো আমরা অনেকেই ঘুরেছি, কিন্তু গঙ্গা থেকে দেখার এক্সপিরিয়েন্স এক আলাদাই এক্সপিরিয়েন্স। গঙ্গা বক্ষ থেকে দেখা কত শত মন্দির আমরা পার হয়ে যাচ্ছি, যা দেখতে অসাধারণ লাগছে গঙ্গা থেকে। এবার আমাদের সামনে আসছে বালি ব্রিজ। বালি ব্রিজের সৌন্দর্য যেন অসাধারণ সৌন্দর্য। এবার বালি ব্রিজের নিচ দিয়েও আমরা ক্রস করব। এবার আমরা আবার বালি ব্রিজ থেকে আমাদের যেখান থেকে গন্তব্য শুরু হয়েছিল হাওড়া ব্রিজের কাছ থেকে, মিলেনিয়াম পার্ক থেকে, সেই দিকেই আমরা আবার ফিরে যাচ্ছি। সামনে এটি দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরও গঙ্গা থেকে দেখতে অসাধারণ লাগছে। গঙ্গা থেকে দেখা কত শত ঘাট আমরা পার হয়ে যাচ্ছি। এবার আপনাদের সাথে শেয়ার করে নিই আমাদের এই ঢেউ ওয়াটার মেট্রোতে প্রবেশের সময় কি কি টিফিন দিয়েছিল। কেক, চানাচুরের প্যাকেট, দুটো ভেজিটেবিল চপ আর একটা ছোট জলের বোতল। সন্ধেবেলা গঙ্গার সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। গঙ্গার ঘাটগুলোও সন্ধেবেলা দেখতে অসাধারণ লাগে। আর এটি হলো পুতুল বাড়ি। আবার আমরা ফিরে এসেছি হাওড়া ব্রিজের কাছে, সামনে হাওড়া স্টেশন। এবার আমাদের নামার সময় হয়ে এলো। ঠিক আমাদের 6টার সময় এই ওয়াটার মেট্রো থেকে নামিয়ে দিল। তারপর আমরা ওখান থেকে নেমে মিলেনিয়াম পার্কের সামনে থেকে একটু চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা দেখছিলেন ট্রাভেল উইথ অভি কোয়েল। আপনাদের সাথে আমরা ছিলাম অভি কোয়েল।